তো আজকে বন্ধুরা আমরা শিখব সরলীকরণ। সরলীকরণের আমরা একটা খুব সুন্দর ট্রিক শিখব। সেটা হচ্ছে আমরা প্রায়ই দেখি যে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে আমরা যেরকমের কোশ্চেন পাই সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই 4, 5 এরকম টাইপের আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন পেয়ে থাকি। তো এই যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে খুব সহজে আমরা কি করে সলভ করতে পারবো সেটা আমরা দেখে নিই। খুব একটা ইজি ট্রিক। তাহলে আমরা যদি এখানে প্রথমে যে তখন দেখবো তখন দেখতে হবে আমাদের সেটা হচ্ছে যে এটার সাথে এটাকে আগে গুণ করতে হবে। ঠিক আছে? তো আরো আমরা এটাকে আরো ফাস্ট করতে পারি, সেটা হচ্ছে যে প্রথমে এটার সাথে এটাকে আমরা যোগ করব। তাহলে এটা সেটাতে যোগ করলে হচ্ছে ওয়ান, এই যে লিখলাম, একে আর একে যোগ করলে 2 হয়, 4 দুগুণে 8, তার সাথে 1 যোগ করব, তাহলে 8 আর একে হয়ে গেল 9। এবার উপরে কত হবে? উপরেরটা আমরা দেখব, সেটা হচ্ছে যে এটার সাথে এটাকে প্রথমে গুণ করব। ঠিক আছে? তাহলে এটার সাথে এটাকে যদি গুণ করি, উপরে কি হবে সেটাকে করার জন্য এটার সাথে এটাকে গুণ, তাহলে 4 অক্ষে 4, তার সাথে এখানে 1 যোগ করব, এইটার সাথে এটাকে যোগ করে দেব, তাহলে 4 আর একে 5, এবং তার সাথে এই যে 9, সেই 9টাকে যোগ করে দেব, তাহলে 9 আর 5 14। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার আসলো 14/9। তাহলে এটাকে এবার দেখি আদতেও আমাদের ঠিক আছে কিনা। 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 4। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস এখানে 1 বাই 5/4 হলো। তাহলে এটাকে আবার উল্টে যাবে, 1 প্লাস 1 বাই 1 প্লাস উল্টে গিয়ে 4/5 হলো, সমান সমান 1 প্লাস, এটা হয়ে যাবে নিচে উপরের 9 নিচে 5, তাহলে এটা আবার উল্টে যাবে, তাহলে 1 প্লাস এখানে হয়ে যাবে উপরে 5 নিচে 9, তার মানে আমাদের এখানে আসলো আলটিমেটলি কত? 9 প্লাস 5/9 ইকুয়ালস টু 14/9। তাহলে এটা হলো 14/9। এরপরে যদি আমরা আরো যদি এরকম করি তাহলে পরে আরো আমরা দেখতে পাবো। তাহলে এখন যদি আমরা এরকম করি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 5, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আগে নিচেরটা বের করব। নিচেরটা বের করার জন্য কি নিয়ম আছে? এটার সাথে এটাকে যোগ করব। তাহলে এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। এটার সাথে এটা যোগ, তাহলে 3, তার সাথে কি করব? এটাকে গুণ করব, তাহলে 3 5 15। এবার উপরে কত হবে? উপরে আমরা কি করব? উপরেরটা বের করব হচ্ছে প্রথমে এটার সাথে এটাকে গুণ করব। তাহলে এটার সাথে এটাকে যদি গুণ করি, 5 দুগুণ 10, তার সাথে এটাকে যোগ করব, তাহলে 10 আর একে 11, তাহলে 11 হলো, তার সাথে 15কে যোগ করব, তাহলে 15 আর 11 হচ্ছে কত? 26। তাহলে উপরে হয়ে গেল 26 আর নিচে হয়ে গেল 15। তাহলে এটাও আমরা ক্রস চেক করে নিই, কারণ আমরা যে সূত্রটা বলছি সেটা আদৌ ঠিক কি না সেটাকে ক্রস চেক করে নিই। যদি ঠিক না হয় তাহলে কোথায় ভুল হলো সেটা আমরা দেখে নিতে পারবো। 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 5 দুগুণ 10 আর একে 11/5 ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই 1 প্লাস উপরে 5 নিচে হচ্ছে 11, তাহলে ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই 3 5 15 আর একে 16 হওয়া উচিত মেবি। ঠিক আছে? আচ্ছা দেখে নিচ্ছি, 16 হওয়া, সরি ভুল বললাম, এটা 3 5 15 আর এখানে 1 যোগ করলে
16 হবে। এটা ভুল বলা হলো। তাহলে 16 আর উপরে হয়ে যাবে তাহলে 27। ভুল বলা হলো, 27/16 হবে। তাহলে দেখা যাক এখানে, তাহলে এখানে হচ্ছে 16 আর নিচে হচ্ছে নিচে হচ্ছে 16 আর উপরে চলে যাবে 11। উপরে 11 চলে গেল, সেক্ষেত্রে 1 প্লাস 11/16 হলো, যেটা হচ্ছে 27/16 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমরা আরেকটা নেক্সটে যদি দেখি তাহলে আরো ভালো বোঝা যাবে, খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের ব্যাপারটা। সেটা হচ্ছে 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/7। তাহলে বলা হলো কি, যে সবার প্রথমে আমরা নিচেরটা বের করব। তাহলে নিচেরটা আমরা কি করে বের করব? নিচেরটা বের করব এইভাবে, এটার সাথে এটাকে প্রথমে যোগ। তাহলে 1 আর 1 2, যোগ করে এটার সাথে গুণ। তাহলে 2 হচ্ছে 7 দুগুণা 14, তার সাথে 1 যোগ, এই যে 1, ঠিক আছে, এই যে 1 আছে, বা আমরা এই যে এখানকার 1 বলতে পারি। তাহলে 7 দুগুণা 14 আর একে 15। এবারে নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে পরের স্টেপের ক্ষেত্রে এটার সাথে এটাকে গুণ করব, অর্থাৎ 7 এর সাথে 1 এর গুণ। তাহলে 7 ইন্টু 1 ইকুয়ালস টু কত? 7। তার সাথে বলেছে এটাকে যোগ করব। তাহলে 7 ইন্টু 1 7, 7 এর সাথে যদি আবার আমরা 1 গুণ করি, 1 যোগ করি, তাহলে 7 আর 1 8। তাহলে 8, আর এখানে হচ্ছে কত আছে? 15। 15, তাহলে 15 আর 8 করতে 23, 23। তাহলে এবার দেখি কত হচ্ছে এটা প্রকৃত অ্যান্সার। 23/15 তো আমরা অ্যান্সার বের করলাম, দেখি সেটা আদৌ বেরোচ্ছে কিনা। 1 প্লাস 1 বাই, এখানে হচ্ছে 1 প্লাস 1/7, 1 প্লাস 1/1 প্লাস এখানে হয়ে গেল 1/7 প্লাস 1 মানে উপরে 8/7। তাহলে ইকুয়ালস টু 1 প্লাস 1/1 প্লাস 7/8 সমান সমান 1 প্লাস 1 বাই, এখানে হচ্ছে 15/8। তাহলে ইকুয়ালস টু 1 প্লাস উপরে 8 নিচে 15 সমান সমান 15 উপরে হচ্ছে 23। তাহলে 23/15 হচ্ছে এর অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম 23/15 অ্যান্সার। এরপরে লাস্ট আরেকটা করি, সেটা হচ্ছে বললো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1/4 প্লাস 1/9। তাহলে এটা কি হবে? বলছে প্রথমে আমরা নিচেরটা আগে যদি বের করতে চাই, তাহলে নিচেরটা বের করতে এটার সাথে এটাকে যোগ করি। তাহলে 4 একে 5, 5 নং 45, আর একে 46। তাহলে নিচে হয়ে গেল 46, এবং উপরে কত হবে? তাহলে উপরে হচ্ছে এটার সাথে এটাকে প্রথমে গুণ। তাহলে 4 ইন্টু 9 ইকুয়ালস টু 4 নং 36, 4 ইন্টু 9 ইকুয়ালস টু 36। তাহলে 4 নং 36, তার সাথে কি করব? তার সাথে বলছে এই 1 যোগ করব। তাহলে 36 প্লাস 1 37, তার সাথে এটাকে যোগ করব 46, 46-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? এখানে 1 আছে তাই 1 যোগ করলো। এবার 2 থাকলে 2 যা হবে, এখানে 1 আছে জন্য আমরা 1 যোগ করছি। এখানে 2 থাকে তাহলে 2 যোগ করব। তাহলে 37, 36 আর 6 6 12 13 3, 4 3 7 আর 1 8। তাহলে 83/46।
তাহলে এটাকে এবার আমরা ক্রস চেক করব। ক্রস চেক করে দেখি কি হয়। 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 9, এই তো। তাহলে এটাকে আমরা এবার ক্রস চেক করি। 1 প্লাস 1 বাই 1 প্লাস এখানে 1, 4 নং 36 প্লাস 1 বাই 9 ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই 1 প্লাস 37, তার উপরে 9 নিচে 37 ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই এখানে হচ্ছে 37 আর 9 46 বাই 37, তাহলে ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই তো হবে না 37 বাই 46, তাহলে 37 নিচে 46 উপরে হচ্ছে 37, 37 বাই 46 হচ্ছে 37 আর 46-এর সাথে যোগ করলে কত হয়? 46 প্লাস 37 সমান সমান হচ্ছে 7 6 13, 6 6 7 আর 1 8, 46। তার মানে আমাদের অ্যান্সার একদম মিলে গেছে। তাহলে এখানেও 83 বাই 46, এখানেও 83 বাই 46, ঠিক আছে। তাহলে এরকম আরও যদি ভিডিও হয় লাগে তাহলে পরে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর আমরা এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।